এবারে পুজো খুব ভালোই প্রতিবারের ন্যায় এবারও খুব ভালোই উপভোগ করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না, আনন্দে কাটাচ্ছি। ৩৬,০০০-এর উপরে সারা বাংলাদেশে দুর্গোৎসব হচ্ছে। এই বছর আমাদের র্যাব পুলিশ থেকে আমাদের আশেপাশে যারা বিধর্মী মুসলিম ভাইরা আছেন তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী শ্মশান কালী মঠে 4 দিন ব্যাপী দুর্গোৎসবের আজকের এই মহানবমী তিথি। আমরা এই মহানবমী তিথিতে সকালবেলা থেকে বিভিন্ন কার্যক্রম রেখেছি। সকালে আমাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়েছে। বুসপুর জেনারেল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ানগণ রক্তের গ্রুপ, ডায়াবেটিক টেস্ট, প্রেশার টেস্ট সব চিকিৎসা সেবা দিয়েছেন। আমি সর্বপ্রথমে সবাইকে ফটিকছড়িবাসীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সর্বস্তরের যারা কাজ করেছেন, প্রশাসনের সেই কর্মকর্তাদের এবং আমাদের শারদীয় দুর্গোৎসবে সকল রাজনৈতিক দলের যেভাবে এবারে অংশগ্রহণ ছিল এবং আমাদেরকে যেভাবে ওরা সতর্কতার সাথে সহযোগিতা করেছে, এবং আমি মনে করি ফটিকছড়িতে অত্যন্ত সাড়ম্বরে এবারে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। নিরাপত্তার ব্যাপারে যে কথাটা বলেছেন, সার্বিক দিক বিবেচনা করলে এখনও পর্যন্ত ফটিকছড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত বড় কোনো ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ফটিকছড়িতে এই শারদীয় দুর্গোৎসব শেষ করতে পারবো, এটা প্রতিনিধি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। 5ই আগস্টের পর প্রতিটি ধর্মের মানুষ আরো খোলামেলাভাবে তাদের ইবাদত করতে পারবে, এটা তারা বুঝে নেয়। এটা প্রমাণ করে দিয়েছে 5ই আগস্টের পর আমাদের হিন্দু ভাইদের উপর হিন্দুস্তান যেভাবে প্রচার করেছেন, বাংলাদেশের হিন্দুদের মধ্যে হিন্দুরাই কিন্তু মিছিল করেছেন, আমরা খুব শান্তিতে আছি, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করিও না। এই নির্বাচনের আপনারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে দানের শীষ মার্কায় ভোট দিবেন। দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের দায়িত্ব, আপনাদেরকে সংখ্যালঘু সংখ্যা এই যে ছোট করে ফেলতে, এই জায়গায় আমরা সবাই বাংলাদেশি, এটা তারেক রহমান যে পরিবারে করে দিয়েছে। শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা শান্তিপূর্ণ উৎসব পূজা আয়োজনের জন্য সর্বস্তরের সকলকে নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল বাইরের স্তরে। আমাদের যেমন প্রত্যেকটা জায়গায় গোয়েন্দা চাদরে আমরা ঢেকে রেখেছি, একই সাথে আমাদের প্রত্যেকটা মন্দিরে আমরা আনসার নিয়োগ আছে, পুলিশের টিম ভাগ করা আছে মন্দির অনুযায়ী। এছাড়াও সেনাবাহিনী এখনো বাইরে মোতায়েন আছে এবং সীমান্তবর্তী 2টি ইউনিয়নে কিন্তু বিজিবি মোতায়েন আছে। এছাড়া আমাদের সরকারি কমিশনার ভূমি এবং আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছি। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের নেতৃবৃন্দের সাথে প্রত্যেকটি মন্দিরের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে। ছোটখাটো যে সকল সমস্যা আছে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা অ্যাটেন্ড করে সেগুলো আমরা নিরসন করছি। আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের বিশেষ করে ওনাদেরকে অত্যন্ত সহযোগিতা করছেন। আজকেও বিভিন্ন আমি যেখানে গিয়েছি সেখানে দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সাথে আসছেন, তাদের সাথে আনন্দ বিনিময় করছেন। তো আমি এই সম্প্রীতির যে বাংলাদেশ, এটি উদাহরণ হয়ে থাকা উচিত সারা পৃথিবীর কাছে।